দেখ তো লাইভে লাইভে যা লাইভে আসছে লাইভে যা কই এই কই আপনার দেখতেছি লাইভে যা কোথায় আমাদের অনেক টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এখানে লাইভে যা তো সাউন্ড ঠিক আছে কিনা দেখ লাইভে যা সাউন্ড ঠিক আছে কিনা চেক কর অনেক টেকনিক্যাল প্রবলেম হচ্ছে প্রথম যে প্রবলেমটা আমাদের নেটওয়ার্ক এখানে খুব মানে নেটওয়ার্ক ব্রেক করতেছে এই জায়গাটা নেটওয়ার্কের বাইরে দাঁড়া তুই সাউন্ড চেক করতো ওই যে দাঁড়া দাঁড়া এই যে নোটিফিকেশন এটা কি লাইভ আচ্ছা সাউন্ড ঠিক আছে কিনা এটা একটু আপনারা আমাকে জানান আর এখানে নেটওয়ার্কের খুব সমস্যা করছে আমরা নেটওয়ার্কের বাইরে মনে করেন এই জায়গাটা একেবারে নেটওয়ার্কের বাইরে এখানে নেটওয়ার্ক নাই বললেই চলে আর আমাদের এখানে টেকনিক্যালি অনেক প্রবলেম হচ্ছে মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে প্রবলেম করতেছে এমনটা আমার ফিল হচ্ছে আমরা এখানে মানে কোনো মতেই স্টে করতে পারতেছি না না টেকনিক্যালি না ফিজিক্যালি আমরা কোনোভাবেই প্রবলেম মানে অনেক ধরনের প্রবলেম হচ্ছে অনেক টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এখানে আচ্ছা তো সাউন্ডটা অফ কর আরিফ সাউন্ড ঠিক আছে তো আমাদের আরিফ একসাথে থাক ভাই একসাথে থাক একসাথে থাক একসাথে থাক জায়গাটা অতিরিক্ত খারাপ জায়গা এটা আমার এমনিতে তো কোমরের ব্যথা দৌড়াইতে পারি না ঠিক আছে অ্যাক্টিভিটি পাওয়ার পর তো আমার আপনারা এই লাইভটা একটু সবাই শেয়ার করেন সবার কাছে চলে যাক আর যারা যারা মিস করছে তাদেরকে একটু মানে তাদের 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 যাতে এই লাইভটা আবার তারা দেখতে পারে মন্দিরের এই যে বট গাছটা দেখেন হুম মন্দিরের বট গাছটা এটা অনেক পুরনো বট গাছ এই গাছটা অনেকটা পুরাতন বট গাছ ঠিক আছে এই গাছে বট গাছ এই বাড়ছে কি ব্যাপার এত লেটে আসছে হ্যাঁ একটু লেটে আসে আচ্ছা আমরা একটু সবাই একটু লাইভটা শেয়ার করবেন প্লিজ আরে আমরা একটু সামনে এগাই আবার হ্যাঁ দেখি অ্যাক্টিভিটিস আবার চালু করে কিনা ওই জায়গাটাই সমস্যা বুঝছিস আর কোথাও সমস্যা না ভাই প্লিজ দাঁড়া তুই আমার সাথে থাক না বেশি সামনে যাওয়ার দরকার নেই না 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 তুই আমার সাথে থাক তুই আমার সাথে থাক আজকে দুইজন বুঝছিস এই জন্য সমস্যাটা বেশি যদি 4-5 জন থাকতাম তাহলে সমস্যাটা কম হতো আমার এই জায়গায় আসলেই ভয় লাগতেছে বোম্বা বর্মন হ্যাঁ সাউন্ড অফ করে দিছি সমস্যা নেই এই জায়গাটা আসলে এই জায়গাটাতেই যত সমস্যা বুঝছিস মাই গড কোথায় কোথায় ওই যে বাঁশ ভাঙে গেছে নাকি মনে হচ্ছে পুরো বাঁশ ভেঙে ফেলাইছে এই বাঁশ ভাঙছে বাঁশ ভাঙছে বাঁশ ভাঙছে না বাঁশ ভাঙছে ওই যে বাঁশটা ভেঙে গেছে এই যে এই যে এই যে বাঁশটা ভাঙছে এই যে বাঁশটা ভাঙছে বাঁশ ভাঙছে বাঁশ ভাঙছে পিছা আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গাছে ঠাল মাথায় বাড়ি খাবি বাঁশটা ভাঙে ফেলাইছে দাঁড়া আবার একটু পরে যাইতে হবে জায়গাটা ঠান্ডাই হচ্ছে না দাঁড়া এই পাশে আরে
এই পাশে আয়, তুই একটু রিল্যাক্স থাক, এই পাশে আয়। দম নিতে কষ্ট হচ্ছে। আপনারা একটু সবাই লাইভটা যদি শেয়ার করতেন। আমি যে ক্যামেরাটা ভালোভাবে ধরবো। এমডি মামুন আকন ভাই, ভয় পাইলে হবে না ভাই। ভাই ভয় তো পাইতে চাই না ভাই, এখানে ভাই সামনে আগাইতে পারতেছে না ভাই। এমডি শাহ আলম, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছি কিন্তু এখন ভাইয়া ভালো নাই। সানি এখানে ভাই, থাকা যাচ্ছে না মন্দিরের ভাইয়া। ব্যাপারে কি বলবো? মন্দিরের ব্যাপারে আমি পরে বলবো, শেষে বলবো। আমি আগে লাইভটা শেষ করি। আবার চ আরিফ, হ্যাঁ? আবার চ, আবার চ, আয় আয় আয়, আমি একা যেতে পারবো না, তুই সাথে থাক। আমার ভাই কোমরের ব্যথা, মোচড় খেয়ে গেছিলাম। আবার চ। এটা কি ওটা কি দাঁড়া, এইবার এটা কি এটা? ও না, এটা হচ্ছে গাছের মুড়াটা। দাঁড়া, ওকে। ওই দাঁড়া, শব্দ হচ্ছে একটা, শোনার চেষ্টা কর, শব্দ হচ্ছে। একটু মাটি দে তো আমাকে, একটু মাটি দে। কি করবো? একটু মাটিতে দম করে ওই জায়গাটা ফিক মারবো। মাটি দে, মাটি একটু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। যা, যত যত দুষ্ট পাপী আছিস যা। দম করে দিলাম, দাঁড়া। কি দিলি দম? দম করে দিছি। হ্যাঁ, মাটি দিছি, এখানে কিছু বলতে পারবো? মাটি দিছি দম করে। মা গো মা। কে মাল? কে মাল? এদিক থেকে মারছে, এদিক থেকে। ও মাই গড, দেখছিস গায়ে কিন্তু পড়ে না। এটা সবসময় লক্ষ্য করি, গায়ে পড়বে না। উপরে দেখি, এখান থেকে মারছে। এই এই মাটিগুলা না, মাটিগুলা ফালা, মাটিগুলা ফালা। গাড়ির শব্দ হচ্ছে, দেখছিস পাশে হাইওয়ে। কিন্তু জায়গাটা কত ভয়ানক। দেখ ওই সাইডটা, দেখ কত ঘন। দেখ ওই 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 সাইডটা কত ঘন। ওই সাইডে তো যাইতেই পারি না, এখানেই তো কাহিনী শুরু। এই পাশ দিয়ে কে দৌড় দিল? কে? কই কই? কে? এখানে কে? পিছা। আল্লাহু আকবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, বেশি ভয় পাইলে চলবে না, দাঁড়া। মন শক্ত কর, মন শক্ত কর। আরে মন শক্ত করে।
আচ্ছা, ঢেল মারুক আর বম মারুক কোনো সমস্যা নাই, ঠিক আছে। কথা হলো আম গোনা স্টে হেয়ার, এখানে আমি থাকবো 1.5 ঘন্টা, এবং আমি থাকবো এখানে, আমাকে কেউ এখান থেকে নড়িতে পারবে না। আর আমি এদেরকে দেখে নিব শালাদেরকে। তোরা পারলে আমার সামনে আয়, তোর দেখা দে, তোদের রূপটা একটু দেখি আমি। এভাবে ঝাঁকাঝাঁকি না করে আমার সামনে আয়। দাঁড়া তো, দাঁড়া 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 দাঁড়া। এই যে এখানে 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 একটা কিছু দেখা পাচ্ছি, দাঁড়া দাঁড়া। আর নড়িস না, ঝকা ময়রা জাগায়, সমস্যা নাই, দাঁড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দোয়া পড়তে থাক, বিসমিল্লাহির রহমানির সমস্যা রহিম। নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সময়কে ফোন দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি। তুই পারলে আরেকবার খেলা দেখা, দেখি তোর, দেখি তোর খেলাটা কেমন। আমি এখান থেকে নড়বো না। ও মাই গড, ও মাই গড, এই কিসে কিসে কিসে? আমি এখান থেকে নড়বো না, আমি ওখানেই যাব আরো বেশি করে নে। দাঁড়া দাঁড়া না, দাঁড়া আমাকে ধরুক পারলে, দাঁড়া দাঁড়া তো। আমাকে ধরুক পারলে হয়, তুই আমাকে ধর। ওই আস্তে আস্তে আস্তে। চুপ হয়ে গেলি কেন, চুপ হয়ে গেলি কেন? এখানে একজনই আছে, আরে বুঝছিস, এখানে একজনই আছে, এখানে একজনই আছে, একজনের বেশি নেই। একজনই আছে, এখানে একজনই আছে, ডিস্টার্ব করবো না। একজনই আছে, একজনের বেশি নেই। ওই গোটা খেলাটা ওই খেলতেছে। একজনই আছে। এইখানে আসছিল লাস্ট টাইম, এইখানে আসছে ওই। আরে লাস্ট টাইম এই জায়গায় আসছে। শব্দ। ওই যে ওই যে, মাগো। বাস 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 বাস। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছিস আল্লাহু কি আকবার, আল্লাহু অবস্থা? আকবার। পিছা পিছা, আল্লাহু আকবার। বাস ভাঙছে, বাস ভাঙছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। এটা এখনই আমার উপরে পড়তে একটু করতো না। একটু সাইডে 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 সাইডে। ভাইরে, আমি যত সাহস দেখাচ্ছি ও তত বেশি আমাকে ভয় দেখাচ্ছে। আল্লাহ। দাঁড়া, দম করে নি, একটু দম করে নি। দম করে নি। আমরা দুইজন আছি এই জায়গায়। ভাই আপনারা দেখছেন ভাই, ওখানে থাকতে পারলাম না ভাই। আপনারা রাকিব কবিরাজ ঝাঁকানিটা ক্যামেরাতে আসে না ভাই। আপনি একটু খেয়াল করছেন, বাঁশ ভাঙছে, আমরা ওখানে থাকতে পারি না, বাঁশ ভাঙে ফেলাই দিছে ভাই। ইনসানা ইনসু ভাই ভয়ে দৌড় দিলেন। আপু
দৌড় দিন এই বাসটা ভাঙছে, আপনি দেখছেন আপু? দাঁড়া দাঁড়া। আউযু খাদিজা বিল্লাহি খাতুন মিনাশ শাইতানির রাজিম। এখন ভয় পান বিসমিল্লাহির কেন? রহমানির রহিম। এখানে কিভাবে থাকবো আপু? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس আয় দূর إله থেকে বাসটা الناس من দেখাবো। شر الوسواس الخناس দূর থেকে বাসটা দেখাবো ভাই। الذين يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. হে আল্লাহ, তোমার বিতাড়িত শয়তানের হাত থেকে আমাকে মুক্তি দাও। ওই যে ভাঙা বাসটা দেখা দূর থেকে, দূর থেকে। দাঁড়া, বাসটার অবস্থা বাপরে বাপ। ও মা, এখনো এখনো ও মা, ও মা, এই জায়গায় ইনসানা ইনসু আপু, বাসটা এই যে দেখেন, বাসটা এই যে বাসটা এখান থেকে দেখেন কি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এমডি بسم মামুন الله আদন। الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يزل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كعصف مأكول. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আমার পায়ে ঢিল মারছে, আমার পায়ে ঢিল মারছে, আমার পায়ে ঢিল মারছে এই যে। সূরা পড়, সূরা পড়। ও মাই মা গড, গো মা, এত বড় ঢিল। একটু আগে আয়, একটু আগে আয়। আয় না, ঠিক আছে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়া, উঠ। এত শব্দ হইলে কি চলে? কোথায় শব্দ? কোথায় কোথায়? ওই যে দেখ, এই যে দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। নিচে কেউ নাই। নিচে দিকে, নিচে দিকে। এখানে আজকে থাক, লাগছে এখান থেকে চলে যাওয়া বেশি ভালো। বাস ছড়াই দিছে। ওই যে ওই যে ওই যে ওই যে এখন এই পাশে, এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ। সামনে আয়, সামনে আসে, সামনে আসে, দেখা দে না কেন? সামনে আসে খেলা, সামনে আসে খেলা। কই নিচে তো কিছু নাই, নিচে কিছু নাই, কিছু নাই, নিচে কিছু নাই, উপরে উপরে হাওয়ায় নড়তেছে। নিচে তো কিছু নেই, নিচে কিন্তু কিছু নেই। মা গো মা, উফ, আমার শরীর দাঁড়ায় যাচ্ছে। এখানে এখানে ইম্পসিবল, সম্ভব না।
চল চল ওই সাইডে ওই সাইডে ওই সাইডে। আমি তুই একা থাকতে পারবি জায়গায়? আমি একা কেন, আমি আমি পারলে এখন আমি বাসায় একটু চলে যাই। আমি একটু ওই দূর থেকে প্রস্রাব করে আসলাম, প্রস্রাব লাগছে। না এখন এখন প্রস্তাব করলে আর ক্ষতি করতে পারে, এখানে থাক, আমরা লাইফ শেষ করে দিই। দাঁড়া, শুন, তুই এখানে থাক, আমি একটু প্রস্রাব করে আসবো দিক থেকে। হুম, লাইভ, দাঁড়া আমি লাইভ শেষ করবো জাস্ট একটাই। তুই এখানে থাক, আমি একটু প্রস্রাব করে আসি। ভয় পাইস না, পারলে আমার সাথে এদিকে চল। ইস্তিয়া কেমন ভাই? কি ভাই আপনারা ভয় পাইলেন কেমনে, কি হবে ভাই? এখানে কি বলবো, এখানে আমরা থাকতে পারতেছি না ভাই। শাওন আহমেদ, ভাইয়া ঠিক বলেছেন। এর আগে এরকম অ্যাক্টিভিটি পাই নাই, যদিও পাইছি বুড়ির বাদে অনেকটা এরকম অ্যাক্টিভিটি, কিন্তু এতটা অ্যাক্টিভিটি সত্যি পাই নাই। আহ, এখানে থাকতে পারতেছি না ভাই। ইস্তিয়া কেমন ভাই, সত্যি ভাইয়া আমরা এখানে, আমার তো, এই তাড়াতাড়ি আয় ভাই। মাসুম মাহমুদ অবশেষে আক্কাস ভাইকে জিনেরা উৎসব করিয়ে চালো ভাই। এই ভয়ের ভিতরেও অ্যাকচুয়ালি খুব হাসি পেলো ভাই। ঠিক আছে ভাই। আনিসুর রহমান রাজু, কোথায় এটা ভাই? এটা হচ্ছে ঠাকুরগাঁয়, আহ, অনেক পুরনো একটা কালী মন্দিরের পাশে, ঠাকুরগাঁতে এটা ভাইয়া। আলী হোসেন খান সাবধানে ভাই। ভাই সাবধানে থাকেও ভাইয়া, মানে ভিতরে কিছু থাকতেছে না ভাই, মানে এত অ্যাক্টিভিটিস কোথাও কখনো পাই নাই। ও মাই গড। ইনসানা ইনসু, আহ, অবশ্য আকাশ ভাইয়ের শেষ হয় নাই, এরপরে আমারও মনে হয় যাইতে হবে। তো ওই দে, ভাইয়া তুমি এখানে থাকো। ও মাই গড, ওকে ওয়েট ওয়েট, তুই এখানে থাক ভাইয়া, আমি ওই পাশ থেকে একটু প্রস্তাবটা করে আসি। আমারও ভাই অবস্থা খারাপ, দাঁড়া। আচ্ছা আমি এখানে আছি। একা একা খুব ভয় লাগতেছে। একা একা ওদিক যাওয়াটা কি আমার উচিত হবে? একটা কি রিস্ক নেব? আপনারা কি বলেন? আমি একবার একা একা যাই, দেখি কি হয়। ও তাই প্রস্তাবই করুক। লেটস গো।
আমি আমি আক্কাস, আমার একটা পরিচয় আছে। আমি কি কাউকে ভয় পাই? আমি একাই যাব। তোর গায়ে থুতু মারি মাদার চোদ। তুই কে রে ভাই? তুই কে? তুই কে? তোর নাম বল, তুই সামনে আয়। মাদার চোদ। আরিফ, এদিকে আয়, এদিকে আয়। কঠিন অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। মা গো, এদিকে 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 গড, এদিকে আয়। গোটা গাছ। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া। আমি গাছের নিচেই যাব। কোথায় কি? নে নে, আমি এখানেই আছি, এখানেই থাকবো, এইখানেই আছি। নে, এইখানেই আছি। নে। এইখানেই থাকবো আমি। মা মাই গড, সর 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 সর। শালার আমার গাছটা নিচেও থাকতে দিল না। বাঁশ ভাঙ্গে, ডাল ভাঙ্গে। নিয়ে আয়, নিয়ে আয়। বাঁশ ভাঙলো, ডাল ভাঙলো, জিনিস একটাই, জিনিস একটাই। জিনিস একটাই। কোত্থেকে ওইখান থেকে ডালটা ভাঙছে না? ওই যে না? হুম হুম হ্যাঁ হ্যাঁ, হুম হুম, ওই যে ওখানকার ডালটা। এখানকার ডালটা ভাঙছে। এই যে যাস না যাস না যাস না যাস না। এইখানকার ডালটা, এইখানকার ডালটা ভাঙছে। এই যে দেখছিস, চিল্লা চিল্লি শুরু করছে এখন। মাদার চোদ জিন একটা, সত্যি একেবারে খাঁটি মাদার চোদ। আরিফ, আরিফ এদিকে আয়। ওই আরিফ, আমার একা ভাল লাগে না, এদিকে আয়। হ্যাঁ, কি না? হটস্পট কেন? আমার ডাটা পাচ্ছে না, ফোনটা অফ হয়ে গেছে। হটস্পট দিলে তো আমি এখানে এমনি লাইভ করতে পারতেছি না, তোকে হটস্পট দিব কেমনে? হটস্পট লাগবে তো। আমার হটস্পটের পাসওয়ার্ড মনে নেই, এখন পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে লাইভ বন্ধ হয়ে যাবে। কি জানি পাসওয়ার্ড ছিল, মনে নেই, সম্ভবত 8টা জিরো ছিল, সম্ভবত 8টা জিরো ছিল।
আমি কি এই জায়গায় থাকবো? আরে হ্যাঁ এই জায়গায় থাকবো হ্যাঁ। আমি, আর মনে কর সর্বোচ্চ 10-11 মিনিট থাকবো, আর বেশি থাকবো না। আমার শরীর গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কাপড় চোপড় খুলে ফেলি। আরে পেলেঙ্গু মার্কা জিন, তুই কই? তুই সামনে আয় না রে ভাই। বকাবকি করিস না, তোর জন্য তুই বেশি বেশি ইয়া করতেছিস দেখে এই অবস্থা। তো এগুলা কোনো জিন হইলো? না না গাছ ভাই, ঝাগাইবো, মনে কর গাছ ভাঙবো, বাঁশ ভাঙবো। এত বড় একটা বাঁশ ভাঙছে, কম কথা? ওই আলুর ঝলকানিটা হ্যাঁ কেটে কি দিল। কম শক্তি রে ভাই? হ্যাঁ, এত বড় একটা বাঁশ ভাঙছে, এত বড় একটা বাঁশ ভাঙছে, আর কি কম শক্তি? শক্তি বিশ্বাস কর, এটা সর্বোচ্চ শক্তিশালী জিন। এই দেখ আবার শুরু করছে। আমি বাল কিছুই দেখা পাই না। পিসা 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 পিসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে আয় ভাই, ও অনেক খেলা দেখাক। লাইভটা শেষ করে দে। ওইদিকে আয়। এখানে থাকাটা অরিজিনালি রিক্স, কারণ আমরা আছি দুইজন। ওর যতটুকু সাহস নিয়ে এতটুকু গেছি, এটা আসলে আজকে যে কারো কমেন্টের উত্তর দিব তার মতন সময় আমার নাই। যে কয়েকটা পারছি আমি কারণ দিছিলাম। আমি নিজের খেয়াল রাখবো না, জায়গা দেখাবো না, কমেন্টের উত্তর দিব। মানে আজকের জায়গাটা যে এতটা অ্যাক্টিভিটিস এবং ভয়ানক হবে আমি ভাবতে পারি নাই। আমি লাইফটা শেষ করতে চাই, সত্যিকারের কথা যেটা। আমি এখানে থাকতে চাচ্ছি না, ঠিক আছে? আহ আরে দূরে যাস না, পাশে থাক। আমি এ দেখ আবার এদিকে শব্দ। মনে কর যে যেখানেই যাচ্ছি ওখানেই শব্দ। আমি আর সামনে যাবো না, তোর পিছে থাকবো, তোর কোমর ধরে থাকলাম, আমাক টানলে তোকেও যাতে টানে নেয়। আমি মানে শান্তি পাচ্ছি না, যে ব্যাংক কই থেকে আসলো আল্লাহই জানে। এই ব্যাংকটা করতে এই গাছটা দেখ ব্যাংক দৌড়ে বেড়াচ্ছে এখন। না, আমি মনে হচ্ছে যে কেউ আসে পিছন দিয়ে, পিছনে আমার মানে হাঁটা চলা করতেছে, মানে এমনটা ফিল হচ্ছে। তুই এ দেখেন আরিফ আমার অল টাইম পাশে দাঁড়া রইলে, আমি আরিফের এখানে হাত ঢুকাই দিলাম। আরিফ কাজ ছাড়তেছি না, আমি আর একা থাকবো না। তুই লাইটটা দেখা আরিফ, লাইভ আমি মোবাইল দেখাই। হ্যাঁ চুপ করে থাকি, দেখি কোন দিক কি করে। এই পাশে কে জানি হাঁটে গেল। কোন পাশে? এই যে ভাই ওদিক দেখাইছে না, আমার ওই দিক জায়গাটা আরো ভয়ানক লাগতেছে। আমি ওদিক লাখ টাকা দিলেও আজকে ওদিক যাবো না আমি।
ওইদিকে শব্দ হচ্ছে, ওই যে। ওই যে উপরে দেখা তো, কাছে চ, দুইজন তো এক লগে আছে, মরলে এক লগে মরমু, মরলে এক লগে মরমু। কোথায় শব্দটা দেখতো, লাইটটা দিয়ে খুঁজ, সার্চ কর, সার্চ কর। কোথাও তো লয় না। ওই যে ভিতরের দিকে শব্দটা। ওইটুকু, ওইখানেই শুধু, ওইখানেই শুধু। মনে হচ্ছে বড়ই গাছে এদিকে বড়ই শুধু। পারতেছে। সত্যি কথা যেটা, আজকে আমাদের লাইভে আকাশ ভাই আর আমার মুতেই দিছে। এদিকে এদিকে আর যাবো না ভাই, আজকে ওই না, লাইভটা ওই শেষ করে জঙ্গল দেই। গভীর, ওইদিকে আমি যাবো না ভাই, এদিকে এদিকে এই অবস্থা খারাপ। আমার আচ্ছা, এই মন্দিরের কাহিনী বলি এখন আমরা। আমি বলছিলাম যে আমি মন্দিরের কাহিনী বলবো। একটা জিনিস আমার এতটা ইয়ে লাগলো, এত বড় বাঁশ দুইজন মানুষেও ই করতে কাঁচা পারবে না। বাঁশ রে ভাই, যদি কাঁচা বাঁশটা যদি জ্বালা বাঁশ হইতো, যে মনে কর যে How মোচড় দিলে possible? ভাঙা যায়, ঠিক আছে, কিভাবে, কেমনে পসিবল? একটা মনে কর যে আস্তা একটা বাঁশ ভাঙ্গা ভাঙ্গা ফালাই দিল। একটা আস্থা একটা বাঁশ ভাঙে ফালাই দেওয়া কি কম কম ইয়ার কথা? আচ্ছা, এই মন্দিরের কাহিনী বলি। এটা অনেক মানে প্রাচীনকাল থেকে এখানে মন্দির ছিল, যেখানে প্রাচীন যে ঘরটা ছিল ওটা মাটির সাথে মিশে গেছে, ওটা নাই আর। তো এগুলো নতুন করে ঘর করা হয়েছে। এটা অনেক পুরনো মন্দির, রাজা বাদশাহ আমলের মন্দির। তো এটা কালী মন্দির আর কি। তো পাশে নদী ছিল, নদীটা আগে এদিক দিয়ে যাইতো, এখন নদীটা ঘুরে গেছে। তো মানে নদীর পাশে এটা কালীঘাট ছিল, তো নদী এখান থেকে ঘুরে যাওয়ার কারণে নদী এখান থেকে মনে করেন আরও 500 মিটার দূরে হয়ে গেছে। তো মন্দিরটা এখানে ছিল। তো সবাই এখানকার ব্যাপারে ঘটনা বলতো যে মন্দিরে কোনো সমস্যা নেই, কিন্তু মন্দিরের পাশেই যে বাঁশঝাড় বা জঙ্গলটা আছে ওখানে নাকি ঢুকায় যায় না। তো আমি বিশ্বাস করিনি কথাটা। মন্দিরের কোনো ঘটনা নেই, মন্দির পবিত্র, মন্দিরের কোনো সমস্যা নেই, কিন্তু মন্দিরের পাশে যে জঙ্গলটা ছিল এই জঙ্গলটাই মনে করেন যে যত সমস্যা। আমি প্রথমে বিশ্বাস করিনি। তো প্রথম 10 মিনিট আমি এখানে মনে করেন যে আমি প্রথমে ইনভেস্টিগেশন করতে আসছিলাম যে জায়গাটাতে লাইভ করলে অরিজিনালি লাইভ করার মতন যোগ্য কিনা। আশেপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে, শুধু এই জায়গাটা নির্জন, বাকি বাদ সব ঠিক আছে। তো আমি আর কি এখান থেকে মানে 10 মিনিট প্রথমে যখন আমি দেখতেছিলাম তখনই আমি অ্যাক্টিভিটিস অনেক পাইছি। তো ভাবলাম যে এখানে লাইভ করা যায়, কিন্তু লাইভ করতে আসে যে এত বড় অভিজ্ঞতা হয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি। এবং আজকে আরিফ ছিল আমার সাথে। আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি, মাফ করবেন। ইচ্ছা ছিল লাইভটা 1.5 ঘন্টা করার, কিন্তু আমি আজকে লাইভটা 1.5 ঘন্টা করতে পারলাম না। আমি মানে ওখানে আমার থাকাটা অসম্ভব, ইম্পসিবল। কারণ খুবই ভয়ানক জায়গা, যে কোনো কিছু হয়ে যাইতে পারে। এত দোয়া কালাম পাঠ করতেছি, কোনো কিছু কাজে লাগতেছে না, আমাকে ক্ষমা করবেন সবাই। গাছটা একটু দেখাতো, গাছটা খুবই উইয়ার্ড লাগতেছে গাছটা। তো আমি মানে এখানে কোনো সমস্যা নেই, মন্দিরের এরিয়াতে কোনো সমস্যা নেই, মন্দিরের বাইরে গেলেই যত সমস্যা। আপনার আজকে কথা ছিল যে সবাইকে আমি কনফারেন্সে নিব, কিন্তু পরিস্থিতি এতটাই মানে উত্তক্ত যে আমি কাউকে যে কনফারেন্সে নিব তার মতন মানে ছিল না। এই যে শব্দ হচ্ছে কিসের, নূপুরের শব্দ দূর থেকে, নূপুর না ঝুনঝুনি মন্দিরার মতন একটা আওয়াজ পেলাম। যাই হোক, আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। যদি আপনার মন্দির আমি বলি, হ্যাঁ এখানে বলছে মুসলিম কিন্তু তুমি শিরক করো না। আমি একটা কথা বলি, মন্দির পবিত্র জায়গা, কিন্তু মন্দিরের ভিতর যে মূর্তিগুলো আছে সেগুলোকে আমি আমার শরিক করতেছি না। মন্দির কেন পবিত্র জায়গা? মানুষ এখানে তার খোদাকে খুঁজে, তো সে যেই খোদাকেই খুঁজুক, খোদা কিন্তু একজনই। আর মানুষ এখানে পবিত্র মন নিয়ে আসে, মন্দিরে হোক আর মসজিদে হোক, মানুষ কিন্তু সেখানে আসে না যে আমি আজকে চুরি করব মন্দিরের ভিতর, আজকে মন্দির থেকে গিয়ে আমি একজনকে খুন করবো, এটা বলে না। মানুষ মসজিদে যাক, মন্দিরে যাক, গির্জায় যাক, সে তার ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে যায়, সেক্ষেত্রে সেটা পবিত্র জায়গা, কারণ সে এখানে মানুষ তার মন পরিষ্কার করে আসে। তো
তো আমি শিরক করতেছি না যে আমি মন্দিরে পূজা করতে আসছি। আমার আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সত্য, আমার আল্লাহর উপরে কেউ নেই। দ্যাটস ইট। মন্দির পবিত্র জায়গায়, এখানে মানুষ তার মনকে পরিষ্কার করতে আসে। সে যে ঈশ্বরেরই প্রার্থনা করুক, ঈশ্বর তো একজনই। আর আমি যেহেতু একজন ধর্ম বিষয়ে আমি একজন স্টুডেন্ট, বিভিন্ন ধর্ম নিয়ে লেখাপড়া করছি, তো আমি জানি কোন ধর্মটা কোন দিকে গেছে আর কোন ধর্মটা সত্য, এটা আমি জানি। এবং শেষ ধর্ম এবং সবচেয়ে ফাইনাল ধর্ম হলো মুসলিম ধর্ম। আর যেটা হিন্দু ধর্ম, আসলে হিন্দু বলতে কোনো ধর্ম নাই। আজকে আমি এটা ক্লিয়ার করে দিই, বিষয়টা ক্লিয়ার করে দিই। হিন্দু বলতে কোনো ধর্ম নাই, বিষয়টা সবাইকে ক্লিয়ার করা উচিত। হিন্দু বলতে কোনো ধর্ম নাই, ধর্ম হলো সনাতন। সনাতন একটা আর্য সমাজের ধর্ম, এটা অনেক প্রাচীন ধর্ম। এ ধর্ম কত সালে আবিষ্কার হয়েছে এবং কত সালে আসছে এ ব্যাপারে কারো কোনো সঠিক হাদিস দলিল নেই। এবং এদের যে বেদ পুরাণ আছে, দাঁড়া আমি কথা বলা শেষ করি। কথা বল। হ্যাঁ, বেদ পুরাণ আছে। হ্যাঁ, এই বেদ পুরাণ কত সালে আসছে না আসছে, কত বছর আগে আসছে, কারো কোনো ধারণা নেই। তবে বেদ পুরাণের কিছু শ্লোক এবং কিছু পয়েন্ট যা বলে, যেমন আস্তিমা পাতিমা নাস্তিক, এই কথাটা বলে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই। তারপর বলে ইক্কাম ব্রাহ্মাম, এটাও একটা বেদের বাক্য। ইক্কাম ব্রাহ্মাম হলো ঈশ্বর কেবলমাত্র একজনই, আর সে কেবলমাত্র একজনই। তো এরকম অনেক কথা আছে। আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আমার অনেক হিন্দু বন্ধু আছে। তো সেক্ষেত্রে যেখানে বলে আস্তিমা প্রাতিমা নাস্তিক, যেখানে বলে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো ছবি নেই, পেন্টিং নাই, তো সেই ক্ষেত্রে হিন্দু ধর্ম একটা বৈশিষ্ট্য আমাদের ইসলাম ধর্মের সাথে মিলে যায়। তো আমাদের ইসলাম ধর্মে বলা আছে, আসো সেই কথায় যে কথা তোমাদের এবং আমাদের মধ্যে মিল রয়েছে। তো সেক্ষেত্রে সব ধর্মকেই সম্মান করা উচিত। আমি শিরক করতেছি না, আমি বলতেছি ধর্মকে সম্মান করো, কারণ প্রত্যেকটা ধর্ম শান্তির কথা বলে। আমি বলি না যে সেই ধর্মটাকে তুমি মানো। আবার বলছে আমাদের ইসলাম ধর্মে, অজ্ঞতা তুমি কোনো ধর্মের ঈশ্বরকে গালি দিও না, তাহলে তুমি তোমার নিজের ঈশ্বরকেই গালি দিচ্ছ। এটা কিন্তু আমাদের মুসলিম ধর্মের বলা আছে যে কোনো ধর্মের ঈশ্বরকে গালি দেওয়া নিষেধ আছে। পরাক্রমে আমরা আমাদের ঈশ্বরকেই গালি দিচ্ছি, তো কোনো ধর্মের ঈশ্বরকে গালি দেওয়াটাও উচিত না। এবং ধর্ম কোনোটা মিথ্যাও না। আপনারা যদি সনাতন ধর্ম অবিশ্বাস করেন তাহলে আপনারা মুসলিম হইতে পারবেন না, কারণ সনাতন ধর্মের শেষ বাক্য বলা আছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে এবং তাকে তোমাদের মানতে হবে। এটা সনাতন ধর্মের বিভিন্ন শ্লোকে বলা আছে, বিভিন্ন বেদের শ্লোকে বলা আছে। তাহলে সনাতন ধর্ম কিন্তু বিশ্বাস করা যাবে না। এবং বাইবেলেও বিভিন্ন জায়গায় বলা আছে, এবং ঈসা নিজে বলে গেছেন যে আমার পরে আরেকজন আসবেন। এরকম প্রত্যেকটা বৌদ্ধ ধর্মেও বলা আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধর্মে বলা আছে। তো অতএব আমাদের প্রত্যেকটা ধর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে। এবং আল্লাহ বলেছেন যে ইসলাম ধর্ম হলো সর্বশেষ ভার্সন, সর্বশেষ এটা ভার্সন, এরপরে আর কোনো ধর্মের পরিবর্তন হবে না। সর্বশেষ ধর্ম এটাই হলো সারা বিশ্বের জন্য, একদম সারা জীবনের জন্য, এবং পৃথিবীর অন্তিম কাল পর্যন্ত এই ধর্মই থাকবে। পূর্বে যে ধর্মগুলো আসছিল ওগুলো নির্দিষ্ট কোনো জাতির জন্য, নির্দিষ্ট কোনো সময়ের জন্য এবং নির্দিষ্ট কোনো গোত্রের জন্য। অতএব ধর্মকে কেউ ছোট করবেন না, প্রত্যেকটা ধর্মই সঠিক, কিন্তু ধর্মের শেষ কথাটা জানতে হবে যে ওই ধর্মের শেষ কথা কি ছিল, ওই ধর্মের যে বাহক ছিল সে শেষ কি বলে গেছে, ওটাই হলো মেইন কথা। তো আগে পড়তে হবে। এখানে কিন্তু শব্দ হচ্ছে, আমরা এখানে চলে যাই। ওই যে শোনেন ঝুনঝুনি শব্দ, হ্যাঁ, শব্দ হচ্ছে। ধর্ম দ্বারা প্রত্যেকটা ধর্মের শেষ কথা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, প্রত্যেক ধর্মে বলা আছে। তাহলে ওই লোকটা আসছিল ওই যুগের জন্য, ওই সময়ের জন্য, ওটা আমাদের জন্য প্রযোজ্য নয়, ওটা হলো ওই জাতির জন্য, ওই যুগের জন্য প্রযোজ্য, আমাদের জন্য না। আমাদের জন্য প্রযোজ্য হলো ইসলাম। ওকে, আমরা আসলে আমাদেরকে ধর্ম নিয়ে কথা বলাটা ঠিক হয় না। যদি আমাদের কথায় যদি কেউ আপনারা কষ্ট কিংবা দুঃখ পেয়ে থাকেন, আমরা আমাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আজকে আমরা আসলে আপনাদেরকে কিছু দেখানোর জন্যই আমরা ছিলাম এখানে। এখন এখানে যেহেতু তারা ক্যামেরার সামনে শো করে নাই, আমরা অনেক চেষ্টা করছি
তবে এত বড় বাঁশ কোনো মানুষের পক্ষে কাঁচা বাঁশ ভাঙা পসিবল না। আপনারা দেখছেন যখন ভাঙছে আমরা সাথে সাথে পুরো বাঁশঝাড়টা দেখাইছি, বাঁশটা পড়ছে। তবে হ্যাঁ, যখন বাঁশটা ভাঙে পড়ছে তখন আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, আমি এবং আকাশ ভাই দুজনেই মানে ঘুরে দৌড় দিছি। ঠিক আছে, এখানে থাকা পসিবল না, বাসটা ঠিক আমার আমার উপরেই মানে পড়তো যদি দৌড়টা না দিতাম। তো আমি অবশ্য আমার লাগছে আমার ওই যে বাঁশের যে কঞ্চি বলে, ওই কঞ্চিগুলো আমার ঠিক এই জায়গাটায় লাগছে। আপনাদের দেখেন এই জায়গাটায় লাগছে আমার, এই জায়গাটায় আমার লাগছে। তো আমি তখনই দৌড় দিছি। তো দৌড় দিয়ে যখন আমি মানে আমরা দৌড় দিয়ে তখন আবার যাই দেখি এত বড় একটা বাঁশ ভাঙে ফেলছে। তো এরপরে মানে এরকম লাইভ সত্যি হয় নাই। আজকে আমরা অনেক ভয় পাইছি, যেটা সত্যি। এতদিন ভয় না পাইলেও আজকে আমরা নিজেরাই ভয় পাইছি, এই কারণে আরও বেশি থাকতে চাইলাম কিন্তু পারলাম না। তো আজকে আমাদের লাইভ এখানেই শেষ হচ্ছে। আকাশ ভাই দুইটা কথা বলে আপনাদেরকে লাইভটা শেষ করে দেবে। আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেউ কিছু আমি এখানে এদের প্রশ্ন তুলি, আপনি আসলে ধর্ম সম্পর্কে অজ্ঞ বুঝেছেন? সব ধর্মে বিশ্বাস করতে এমন হাদিস দেখাতে পারবেন? আপনার মন গড়া কথা বাদ দিন, আপনি প্রথম শুরু কিছু জানেন না, নিজে বিশ্ব ধর্ম পড়তে পারেন, তবে ইসলাম মোটেও নেই। আমি এটা বলি নাই যে প্রত্যেকটা, দাঁড়া চুপ থাক, প্রত্যেকটা ধর্মের শেষ কথা বলা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তাকে বিশ্বাস করতে হবে। আর ওই ধর্মগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়, আমরা ওগুলা মানতে পারবো না, ওগুলা ওই জাতির জন্য প্রযোজ্য, ওই সময়ের জন্য প্রযোজ্য। আর আমাদের যেটা প্রযোজ্য সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এবং আমাদের জন্য প্রযোজ্য হলো ইসলাম, সর্বশেষ ধর্ম। তো ওগুলো আমাদের মানার দরকার নাই। কিন্তু ওই ধর্মগুলো এসেছিল, কিন্তু ওই ধর্মগুলো ওই রকম ছিল না যেরকমটা ওরা এখন পালন করে আসতেছে, ওগুলো বিকৃত হয়ে গেছে। আমি বলি নাই যে হ্যাঁ মূর্তি পূজা করো, মূর্তি পূজা করার নিয়ম কোনো ধর্মেই নাই, মূর্তি পূজা করার নিয়ম কোনো ধর্মেই নেই। আমি এখনও বলতেছি, কেউ দেখাইতে পারবে না, কোনো বইতে দেখাইতে পারবে না, কোনো জায়গায় দেখাইতে পারবে না। আমার কথা আপনারা ভুল দিকে নিয়ে যায়েন না। এই ধর্মটা নিয়ে আর তুই সমস্যা করবি। না না, ধর্ম এখানে সরি কি, এখানে এখানে প্রত্যেকটা কথা আমি বলি। তোরটা ওখানে কাউকে বলার দরকার নেই, এখানে লাইভ শেষ কর আজকে। আচ্ছা, আমার কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, আপনারা আপনাদের মতন তোমাদের ধর্ম নিয়ে কেউ কথা বলতে বলছে না, অনেকে বলছে যে আপনাকে কে বলতেছে মন্দির পবিত্র জায়গা, এই কথাটা নিয়ে আর কি সমস্যা, মন্দিরের পবিত্র জায়গা, পবিত্রতার বিষয় নিয়ে। লাইভ শেষ করে দে, আচ্ছা, লাইভ আমি শেষ করে সরি বল। আর ধর্ম নিয়ে আমাদের আসলে কিছু বলা ঠিক হয়নি, আমরা আলেম না, আমরা ইয়া না। তবে ও যেহেতু বলছে এটার জন্য ভাইয়া সরি আপনাদের কাছ থেকে। ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, আজকের লাইভটা এখানে আমরা শেষ করতে যাচ্ছি, শেষ করে দিলাম। আচ্ছা, ধর্ম সম্পর্কে এখানে বলা দরকার নাই, কারণ ধর্ম অনেক গভীর বিষয়, ঠিক আছে। এটা যে যার মতন বুঝে, আমার কাছে আমার বিষয়, আপনি কিছু জানেন না। কে এম সানি ভাই, ধন্যবাদ। আমি কিছুই জানি না, তবে ইচ্ছা আছে আপনার কাছ থেকে জানার, অন্য সময় আপনার কাছে জেনে নেব। আপনাকে বলছে মন্দির পবিত্র জায়গা না, এই যে জয় দত্ত আবার মনে করেন যে হিন্দু মুসলমানের এখানের মধ্যে একটা তর্ক লেগে গেছে, মন্দির পবিত্র জায়গা কিনা এটা আমি বলবো না আর, কারণ এটা নিয়ে অনেক এখন পেস লাগে যাবে। আমি লাইভ শেষ করতেছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, যে যার ধর্ম সে সেভাবে পালন করবে। আমার ধর্ম ইসলাম, আমি ইসলাম পালন করব, যার ধর্ম সনাতন সে সনাতন পালন করবে। আগেই বলে রাখি, হিন্দু বলতে কোনো ধর্ম নাই, হিন্দু একটা জাতের নাম। যারা সিন্ধু নদীর তীরবর্তী বসবাস করে তাদেরকে হিন্দু বলা হয়, এবং সিন্ধু নদীর জায়গাগুলোকে বা এলাকাগুলোকে সিন্ধুস্থান, যেটাকে এখন মানুষ হিন্দুস্থান বলে, আমরা সবাই হিন্দুস্থানের মানে বাসিন্দা। সেই ক্ষেত্রে হিন্দু একটা জাতের নাম, কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, সেটা আপনারা মনে রাখবেন। পারভেজ ভাই, আপনার কিছু জানার থাকলে আপনি ইনবক্সে আসেন, এখানে পাবলিকলি কিছু বলার দরকার নাই, ঠিক আছে। শায়েক মুনতাসির মাহিন ভাই, আপনার কিছু বলা থাকলে কথা কম, শায়েক মুনতাসির কথা কম বল। উনি খেপে গেছে। আচ্ছা যাই হোক, উনি ওনার মতন, সমস্যা নেই। আমরা লাইভ শেষ করছি, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।